জননীরাও এদিকে মুসা কালিমুল্লাহ আবার যখন বাবা আপনার কিনা আসলো ফেরাউনের কাছে, ফেরাউন আজকে যদি তুমি কলমা না পড়ে নাও, আজকে যদি আল্লাহর প্রতি ঈমান যদি না নাও, তোমরা শুনে নাও তাইলে পরে আজকে এমন একটা গজব হবে, ফেরাউন তুমি আজকে বিপদে পড়বে। বাবাজি মুসলমান ভাইরাও, ফেরাউন বলতেছে মুসা কালিমুল্লাহ তুমি তো আমার কাছে আজকে প্রথম নয়, অনেকবার এসেছো, আমি পড়ি নাই আজকে পড়বো না। যেমন বাবা এক কথা বলেছি, মুসা কালিমুল্লাহকে বাবাজি আপনার দৌড় মারতে লেগেছে। বাবা বেরাদার ইসলাম সামানি কিরাম, ফেরাউন তার সেনাবাহিনীকে নিয়ে বেরাদার ইসলাম সামানি কিরাম তিনি আপনার চলতে লেগেছে। বাবা আমার মুসা কালিমুল্লাহকে আপনার দৌড়ে ধরতে যাবে কি বাবা নীল নদী যেমন আপনারা পা দিয়েছি, আল্লাহর কি কুদরত, নীল নদীতে রাস্তা তৈয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ যখন বাবাজি আপনার কিনা নীল নদীতে আপনার পার হতে লেগেছি, এদিকে আপনার ফেরাউন বলতেছে আমরাও তো পার হয়ে মুসা কালিমুল্লাহকে ধরবো। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে ফেরাউন সেনাবাহিনীদেরকে নিয়ে বাবা যখন আপনার কিনা নীল নদীতে আপনার চলতে লেগেছি, বাবা যেমন চলে গেছে মধ্যখানে পৌঁছেছে, বাবা ফেরাউনের সেনাবাহিনী তারা সব ধ্বংস হয়ে গেছে। মুসা কালিমুল্লাহর জন্য রাস্তা তৈরি করেছে আল্লাহ, ফেরাউনের জন্য না, ফেরাউনের সেনাবাহিনীর জন্য নয়, নাকি বলছে বাবা যে মুসলমান। ফেরাউন বলে ছোট্ট একটা পাহাড় ছিল, ওই পাহাড়ে যেমনই আপনার ফেরাউন উঠেছি বাবা যে মুসলমান সোনামানিকের বাবাজি, ওই পাহাড়ের উপর যেমন উঠেছি পাহাড়টা যেমন আপনার ধস নেমে গেছি বাবাজি, ওই নীল নদীতে ডুবাইয়া মেরে দিয়েছি বাবা ফেরাউনকে। এই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো তোমরা শুনে নাও, ওই নীল নদীতে ফেরাউনের যখন লাশটা পড়ে গেল বাবাজি, মিশরের কিছু আপনার নেতারাও আপনার ফেরাউনের লাশটাকে আপনার তুলে নিয়ে বাবা, তুলে নেওয়ার পরে এখন মিশর থেকে বাবা কলকাতায় ফেরাউনের লাশ আছে বাবাজি, তার লাশ এখনো পৌঁছে নাই। কেন পৌঁছে না? নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, কিন্তু বাবাজি এখনো তার লাশ আছে বাবা। মাঝে মধ্যে বাবা কলকাতাতে আসে দেখাতে নিয়ে বাবাজি মুসলমান, তাইলে বলুন না আমরা ফেরাউনের দলে যাব না নবী দলে যাব? এটি জোরে বলবেন না, আমরা যাব নবীর দলে। তাহলে আমরা যদি নবীর দলে যাই তো জান্নাতি না জাহান্নামী? জি জান্নাতি। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ সুনামানি কিরাম, মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তোর পাহাড়ে আরেকদিন যাচ্ছেন বেরাদার, একটা পাথর কান্না করতেছে বাবা, গুনগুন 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 করে কান্নার আওয়াজ করতেছি। মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহ কি ব্যাপার, পাথরটা কান্না কোথা থেকে আসতেছি? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ ধরে 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 পাইনাও একটুখানি এগিয়ে গেছি বাবা, একটা পাথর কান্না করতেছি, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। মুসা কালিমুল্লাহ বলছে এ পাথর তুমি কিসের জন্য কান্না করতেছে বলো না? পাথরটা বলছে গো মুসা নবী আপনি তো আল্লাহর সঙ্গে তুর পারে কথা বলেন, ও গো মুসা নবী আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন আমাকে জান্নাতি বানিয়েছে না জাহান্নামী বানিয়েছে? এ মুসা কালিমুল্লাহ আমি কান্না করতেছি একটারই কারণে, আমি জাহান্নামের ভয়েতে কান্না করতেছি। একটা পাথর জাহান্নামের ভয়ে কান্না করে, একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করে ভাই, তাহলে বলুন আমাদেরকে কত কান্না করার দরকার, নাকি বলছেন? মুসা কালিমুল্লাহ বলছে পাথর ঠিক আছে আল্লাহর কাছে যাবো, আপনি জাহান্নামী না জান্নাতি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক ঘোষণা দেবে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ সুনামানি কেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি এক পা দু পা তুর পারে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ রাস্তাতে তুমি কি দেখেছো বলো না? বাবা মুসা কালিমুল্লাহ বলছে গো আল্লাহ আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, ও গো রব্বুল আলামিন আমি রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটা পাথর জানো হাউ হাউ করে কান্না করতেছিল, বলে আল্লাহ গো ওই পাথরটা জিজ্ঞাসা করেছে ওই পাথরটা
জান্নাতি না জাহান্নামী। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ মুসা কালিমুল্লাহ, যাও পাথরটাকে জানায়া দাও ওই পাথরটা হলো জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ এসে বলতেছি, এই পাথর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। পাথরটা বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ, আপনি জানেননি আমি কি কারণ জন্য জান্নাতি হলাম? আমি একটা পাথর ছিলাম, আমাদেরকে বেদরবিরা পূজা করত, আমাকে পূজা করত। অনেক আপনার দেবতারা এসে আমার গায়ে দুধ ঢালতো, কলা দিত। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়েছিল। জাহান্নামের এত আগুনের তাপ, এত আগুনের তাপ। ওগো মা খালা, দুনিয়ার আগুন হলো আলাদা, জাহান্নামের আগুন হলো আলাদা। আপনি 100 ফুট যদি দূরে দাঁড়ান, ওগো মা জননী, জাহান্নামের আগুনের 100 ফুট দূরে যদি দাঁড়ান, আপনি মোমবাতির মতো জ্বলতে থাকবেন। ওগো মা খালা, জাহান্নামের আগুন হলো আলাদা, দুনিয়ার আগুন হলো আলাদা। এই পাথরটা বলতে বলে মুসা কালিমুল্লাহ, আমি তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বলেছেন, লাগো আমার একটা মনের আশা, মুসা নবীর সাথে সাক্ষাৎ করব। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে তুলে এই রাস্তাতে বসাইয়া দিয়েছে আপনার সাথে কথা বলার জন্য। হে মুসা নবী, আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানায় নিয়েছে। এই বাবাজি, তাইলে চিন্তা করো, একটা পাথর যদি জাহান্নাম থেকে এসে বাবা যদি মুসা নবীকে দেখার কারণে যদি জান্নাতি হয়ে যায়, তাহলে বলুন না, আমরা নবীর প্রতি দরুদ পড়ি, আমরা নবীর প্রতি ক্যাম করি, আমরা নবীর প্রতি সালাম করি, পড়ার পরে জান্নাতি না জাহান্নামী? কি গো, জান্নাতি হতে পারবো না? ইয়ারা তো বাবা কিছু জানেই না, বলছে এটা নাই সেটা নাই হ্যান নাই। একটা জিনিস বলুন, একজন বিয়ে করেছে বাবাজি, একটা ছেলে বিয়ে করেছে, তো বউ মাটা বাবা একটু बैठे ধরুন, মানে আমাদের শর্ট সাইজের বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। তো ওই মহিলাটা শাশুড়ি মা বলছে, বলে শোনো, যাও এক কলসি পানি নিয়ে এসো। পানি আনতে গেছে বাবা, পানি আনতে যাওয়ার সময় কলসিতে বাবাজি দুলটা পড়ে গেছে। কলসিতে যেমন দুল পড়ে যাওয়া, বৌমা হাত ভরেছে, কলসির তলাওয়া নাই, দুলও নাই। কলসিটা নিয়ে শাশুড়ি মা, বৌমা তোমার কানে দুল গেছে। বলে আম্মা, কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাওয়া নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে এখানে কি বোঝা গেল? বৌমার হাত ছোট, হাত পাওয়া চায়নি, তার জন্য বাবাজি কানে দুল পায়নি। যারা বলে দুরুদ নাই, ফাতিহা নাই, ক্যাম নাই, 40 নাই, চহরম নাই, জানতে হবে আসলি আর জানা নাই, ঠিক জায়গাতে হাত পৌঁছায়নি। তার জন্য বাবাজি মুসলমান সোনা মানিকেরা, বাবাজি আজ পর্যন্ত দেখেছেন কোন হিস্ট্রিতে আপনার কোন দেওবন্দি, ওয়াহাবি, কাদিয়ানি, ফারাজি, সুন্নিদের নাম লেছে সুন্নিরা কি রেগেছে? রেগেছে? আমরা যখন ফারাজির নাম নেব অমনি বাবাজি রাগে দুম ফোলা হয়ে যায়। তাহলে নিশ্চয়ই রাগার কারণ আছে একটা, কারণ আছে না নাই? কেন? রোজার মাসে বলো তারাবির নামাজ 8 রাকাত, মানে কাইটা ছোট করেছে, এরা তো চোর, ঠিক না? বচন নামাজের শেষে দোয়া করা চলবে না, কবরে জিয়ারত করা চলবে না। এই আকীদা হলো শয়তানি আকীদা। যারা করে তাদের আকীদা বাবাজি হোসাইনি আকীদা। একজন ব্যক্তি বাবা দোকানে সওদা করতে গেছে, দোকানদারকে বলছে, এই দোকানদার আমাকে সাবান দেন, তেল দেন, যতগুলি ডাল, সাবান, আলু, পটল যা আছে সব ঢুকে দিয়েছে। যে সওদা করছে বলছে, ভাই আপনি সাবান দিয়েছেন? দোকানদার বলছে, সাবান ঢুকিয়ে দিয়েছি। বলে না আপনি দেননি। দোকানদার বলছেন, আমি সাবান ঢুকাচ্ছি ব্যাগের ভিতরে, দেখেন। না আপনি দেননি। আরে ভাই দিয়েছি ব্যাগের ভিতরে, দেখেন। সবগুলো বাবা ঢেলেছে, ঢেলার পর দেখছে সাবান। ওই দোকানদার যখনই ওই লোকটাকে দেখে, এই সাবান চোর, এই সাবান চোর বললে কিন্তু রেগে যায়। কি গো, রাখবে না বাবাজি? তো আমরা সুন্নিদের নাম নিলে আমাদের গর্ব হয়, আর ওদের নাম নিলে বাবাজি এরা কিন্তু বাবা একেবারে কাঁচা মরিচের মতো বাবা জ্বলে।
ওরা জ্বলতে থাক চুলকা আর আশ্চর্য মহলম লাগা, তোদের জন্য আশ্চর্য মহলম তৈরি করা হয়েছে, ঠিক কিনা বাবা যে সোনা মানিক। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়। যেরকম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা ওই পাথরটা বলছে মুসা নবী গো, আপনাকে দেখার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান আমরা সবাই নবীর প্রতি দুরূদ সালাম কাম এবং কিনা নবীজির সুন্নাতকে আমরা মেনে চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীজির আশিক দিবা যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা গো কমলি ওয়ালা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা। যারা নবীর দুরূদ পড়ে, যারা নবীর প্রতি সালাম পড়ে, যাবে তারা জান্নাতে চলে ও গো মুমিন মুসলমান, যাবে তারা জান্নাতে চলে ও গো মুমিন মুসলমান। 12 রবিউল আউয়ালেতে, 12 রবিউল আউয়ালেতে এলেন নবী দুনিয়াতে ও গো মুমিন মুসলমান। যারা নবীর জুলুস করে তারা নবীর দিওয়ানা। জোরে বলুন বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আমি বলেছিলাম কালকে যে ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা, বলবো নাকি কি গো? তারপরে মাথার চুলগুলোকে মা বোনেরা আছড়ে আছড়ে কোন জায়গাতে হয়তো রেখে দিল বা ফেলে দিল, সেগুলা কি করবে না? তারপরে আজানের সময়তে অনেক মহিলারা বাবা যে ভুল ভুল কাজ করে বসে থাকে। তারপরে রাস্তা দিয়ে বিড়াল গেলে পরে বলে গেলে পরে নাকি কোনো আপাত বিপদ হবে, এগুলা বলে কি বলে না? আর আমার ইয়ং ভাইদের জন্য কটা লিয়েছিলাম গো, মনে আছে? মনে আছে আপনাদের? কি 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 চুল কাটতে হবে কেমনে, নাকি? সুবহানাল্লাহ। যাক, আমার মা বোনদের যে মশলাগুলো বলি, আচ্ছা এখানে হানিফ আছে, হানিফ নাই কমিটি কি আছে একটা, উঠো তো, উঠো, উঠে আমার 4টা মায়ের কাছে 100 টাকা করে লেছেন তো। এই যান 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 বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই যাচ্ছেন, উনি যাচ্ছেন না কি কি ব্যাপার? যান, 4টা মহিলার কাছ থেকে নিয়েছে। মা এইরকম ভুল কাজ যদি করেন তো কোন হাতে মরে যাবেন। আজকে আপনারা ওইগুলো শোনার পরে সঠিক তথ্যটা আমার কাছে নিয়ে যান। 100 টাকার বিনিময়ে আমি লিব না টাকাটা, আপনাদের ওই ঈদগাহ হাতে দেওয়া হবে, ঠিক কিনা? তো বাবা যে মুসলমান 1 নম্বর লেন, এই লেন, একটা টাকার সাইরি বলেন আর একটা 100 টাকা লেন বাবা যে সোনা মানিকেরা। এ দেখেন আরেকজন দিয়েছে কি না, হাফেজ পিয়ারুল হক, তিনি দিয়েছেন বাবা 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হাফেজ পিয়ারুল হক দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান লেছেন, ওই 4 জনের কাছে চাইছি বলে 4 জনের কাছে তার বেশি ধরেন কিছু না, 2-5 টাকা ধরেন বেরাদর ইসলাম। তো 1 নম্বর হচ্ছে যে ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা। আজকে আমাকে একটা মহিলা ফোন করেছিল আপনাদের এখানে আসার আগে, বলছে হুজুর আমার বাড়ি হচ্ছে কালিয়াচক, তো কি হয়েছে? তো একটা মশলাদের মতো কি বলছে মহিলাদের চুল কাটা যাবে, দেখেছে? তা আমি ওকে বললাম যে তুমি চুল কাটছো নাকি? তো বলছে আমি একটু চুল গেলে আগাল গেলে ফেটে গেছে, তো তার লেগে একটু কাঁচি দিয়ে সাইজ করি, এটা করা যাবে? তো আরো জবাব দিয়ে দিয়েছি, এরা যদি শুনতে চায় তো আর দুজনাকে 200 টাকা লাগবে, ঠিক কিনা বাবা যে মুসলমান। আবার ওই মহিলা বলছে যে হুজুর এটাতে হলে হলো, তাহলে আরেকটা বলেন তো কি, যে মাথা থেকে রং করা চলবে? ওইটারও জবাব দিয়েছি। তো বাবা যে মুসলমান আসুন, আমি যে মহিলাদের জন্য 4টা মশলা লিখেছিলাম ইনশাআল্লাহ বলবো। 1 নম্বর, ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা, আর ভাঙা আয়নাতে মুখ দেখলে কি হয়।
ভাঙা আয়নাতে মুখ দেখলে কি হয় চলুন। অনেকে মানুষ আছে ভাঙা আয়নাতে মুখ দেখে। বাবা আজ থেকে তোবা বিল্লাহ করে নেন যে ভাঙা আয়নাতে কোনোদিন মুখ দেখবো না। কেননা ভাঙা জিনিসে যদি মুখ দেখেন তো বাড়ির অভাবকে টেনে নিয়ে আসে। কি করে? বাড়ির অভাব দূর হয় না। যদি আয়না ভেঙে যায় তাকে দূরে ফেলে দেন, আবার একটা নতুন আয়না নিয়ে আসেন, ওই আয়নাতে আপনি মুখ দেখবেন। দিয়েছে কটা লিখলেন? একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছটা দিয়েছে না? তাহলে থাকার লিখেন, আবার কালকে দিবেন ইনশাআল্লাহ। আজ যদি সবই লি তো সকালবেলা গেলে যে কোন মৌলানা ওবায়দুল ইসলাম জামালি রে আমার কাছে সব টাকা গুলা নিল, বাদাম কিনা লাগে, জিলাপি কিনা লাগে 100 টাকা রেখে তাও নিয়ে নিল, বলে করবে না? তো যাই বাবাজি, এক নম্বর ভাঙা আয়নাতে মা বোনদেরকে বলে মুখ দেখবেন না। মাগো ভাঙা আয়নাতে যদি মুখ দেখেন তাহলে পরে বাড়ির অভাবকে টেনে নিয়ে আসে। একটা হলো যদি বাড়িতে আয়না ভেঙে যায় তাহলে পরে আপনারা ওই আয়নাটাকে চেঞ্জ করে নতুন আয়না নিয়ে আসবেন। জি। দ্বিতীয় নাম্বার, মহিলাদের মাথার চুল আঁচড়ে চুলগুলো যেগুলা বেরিয়ে আসে চিরুনিতে বাবাজি আটকে যায়, একজন কি নাম মুস্তুর, ওনার নাম মুস্তুর। একজন মহিলা তার স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তেনার স্বামীকে জান্নাতি বানান। যেই মহিলা দিয়েছে তাকে খাতুনে জান্নাতের মতো নারী বানান, তাকেও জান্নাতি বানান। জোরে কোন আল্লাহ আমিন। 500 টাকা দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো যাই হোক, তো কি বললাম বাবা? দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের মাথার চুলগুলো যখন চিরুনি আঁচড়ায় তো দেখবেন এক গোছা চুল বেরিয়ে আসে, আসে না? ওই চুলগুলো কোথায় রাখবেন? মাগো মহিলাদের চুলের দাম বিশাল। মহিলাদের চুলের দাম আমার নবী এমনি বলেন নাই যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। যদি কোনো মহিলাদের চিরুনিতে আপনার চুলগুলো যদি আপনার আটকে যায়, ওই চুলটাকে ভালো করে গুছিয়ে একটা ক্যারির ভিতরে ভরে রাখবেন। কেননা ওই মহিলারা দেখবেন কিছু কিছু মহিলা আছে এই নেওয়ার পরে চিরুনি থেকে ফেলে দিল, ওই চুলগুলো আপনার পেশাবে যায়, ওই চুলগুলোকে লাথি মারে। যদি এই রকম ভাবে যদি কোনো মহিলা চুলগুলোকে যত্ন করে যদি না রাখে তাহলে কি হবে? ওই মহিলাদের চুলগুলো দাঁড়াতে বাবাজি বাড়িতে অভাবকে টেনে নিয়ে আসবে। আমি মা বোনদেরকে বলি, মা বোনেরা মাথার চিরুনিগুলো যে চুলগুলো আটকেবে চুলগুলোকে নিয়ে একটা ক্যারিতে দিবেন, দেওয়ার পরে আপনি যাহ করে পুঁতে দিবেন। যখন এক বছর হয়ে যাবে গিয়ে পুঁতবেন। না হলে পরে কি করবেন? ওই ক্যারির ভিতরে একটা মোটা ইট মিট ভরে দিয়ে হয়তো নদীর দিকে চালিয়ে দিলেন, ওগুলো ডুবে যাবে। বেরাদার ইসলাম কোনো জায়গাতে ফেলবেন না। 3 নাম্বার, এই 3 নাম্বার কি বলেছিলাম? বিড়াল, রাস্তা দিয়ে বিড়াল যদি হেঁটে যায়, আমরা অনেকে মানুষ আছে আগায় না, আমরা কালে বলেছি বাবাজি রাস্তা দিয়ে যদি বিড়াল যায় অনেকে মা বোনেরা বলে যে অমঙ্গল হবে বা আপাত বিপদ হবে। খবরদার না, কিছু হবে না। এটা হচ্ছে বাবাজি বেধর্মীদের কাছ থেকে কথাগুলো এসেছে। রাস্তা দিয়ে রাস্তার সামনে দিয়ে বিড়াল গেলে পরে কে বললে হয়? খবরদার এসব কথা কোনো বিশ্বাস করবেন না। বিড়াল যাচ্ছে ওর আপন কাজে যাচ্ছে, তাই বলে আমার রাস্তা দিয়ে গেলে পরে আমার আপাত বিপদ হবে? কখনো না। আল্লাহ যাকে আপাত বিপদ দিবে যার কপাল লিখেছে তারই হবে, নাকি বলছেন? একটা বিড়াল যাওয়াতে যদি আমার আপাত বিপদ হয় তাহলে ভালোই হয়েছে। খবরদার এই কথা কেউ বিশ্বাস করবেন না। বিড়াল যাবে আপনার কাজ আপনি করছেন, ওর কাজ ওই করছে, তাই বলে বিড়ালকে দেখে থেমে যাচ্ছে। আমি বললাম সেদিকে যে লালগোলায় গেছিলাম তো বাবাজি একটা কালো বিড়াল গেছে, তো এদিকের লোক আসে না এদিকের লোকও যায় না। আমি যে ভাই কি হয়েছে, কেউ মাটা টাটা হলো নাকি? না একটা বিড়াল গেছে তো ওরা আসছে না, আমরাও যাচ্ছি না। কিছু বলেছে চল আমি আগে যাবো, দেখি কি হয়। আমি যখন আগে গেলাম তো তোমার সবাই আসলে যাবে। খবরদার এই কথা কখনো বিশ্বাস করবেন না। 4 নাম্বার কি বলেছিলাম? কি গো চুল কাটাতে আজকে আসি, কালকে বলেছিলাম। 1 নাম্বার হচ্ছে আয়নাতে মুখ দেখা যাবে কিনা। দ্বিতীয় নাম্বার বলেছিলাম যে মাথার চুলগুলো কেমন ভাবে যত্ন করে রাখবেন। 3 নাম্বার রাস্তাতে বিড়াল যদি যায় তো এটা কেউ খারাপ ভাববে না, চলে যাবে রাস্তাতে। 4 নাম্বার হচ্ছে আজানের সময়তে কি কি করা চলবে না। অনেক মহিলা আছে মসজিদে আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেক মহিলা আছে দেখবে ঝাড় দিতে লাগে না? মা বোনদের আজান যখন হবে
তখন কাজ বন্ধ করে দিবেন। বুঝতে গেল? বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মসজিদে নববীতে আযান দিতেছেন। বেলাল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বেলাল আযান দিতেন বাবাজি আসমানে যদি পাখি উড়তো তো পাখিরা থেমে যেত, আযান শুনতো। নিজেরা বলবেন না? নদীতে মাছ চলতো তো মাছেরাও বাবাজি থেমে যেত, গাছের পাতা লড়তো গাছের পাতাও থেমে যেত। বেরাদার মদিনার সমস্ত মহিলারা বেলালের আযানের সুর শুনে সবাই বেলাল দিকে চেয়ে চেয়ে থেকে থাকতো। তাই মা বোনদেরকে বলবো, মসজিদে যখন আযান হবে, অনেক মা বোন আছে থালি হাড়ি মাঝে বন্ধ করে দেন, বন্ধ রেখে দেন, হাত ধুলিবেন, আযানটা শুনবেন, আযান শেষ হয়ে যাবে, তারপর আবার কাজ শুরু করবেন। বোঝা গেছে? আযানের সময়তে ঝাড়ু দিবেন না, আযানের সময়তে বেরাদ ইসলাম কোনো কাজ করবেন না। আযান যখন হবে মাথায় কাপড়টা দিয়ে, শুধু মাথায় আযানের সময়তে শুধু কাপড় নয়, সব সময়তে মাথাতে কাপড় দিতে হবে। কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোনো মহিলা যদি বাবাদের চুল দেখায়, কোনো মহিলা যদি আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, আমি তো কাল বলেছি মাগো, ওই মহিলাদের ওই জায়গাগুলোকে কাল কিয়ামতের ময়দানে আগুন দিয়ে পোড়ানো হবে মা বোনেরা। তারপরে আযানের সময়তে কোনো খারাপ কাজ করবেন না। আযানের সময়তে অনেক মা বোনেরা আছে সিরিয়াল দেখছে, হাইরে সিরিয়াল দেখা দেখছে, এই লাখের পানি আর চোখের পানি এক জায়গাতে করেছে। কি বলে কি হলো খালা কানছে কেন? আর বলো না ওখানে একটা সিরিয়াল দেখছিল তো ওকে মাইরে ফেলে তাহলে কানছে। এখন কথা হইলো এদিকে মসজিদে আযান হচ্ছে, সিরিয়াল চলছে। বাবা খবরদার, মসজিদে আযান হবে বন্ধ করে দিবেন। বোঝা গেছে? কিছু আযান হবে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আযান শুনবেন, আযানের জবাব দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন আপনার সম্মানকে বাড়িয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। 5 নম্বর, মহিলাদের মাথা চুল কাটা যাবে কি যাবে না? কোন মহিলা যদি মাথা চুল কাটে তো কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তার চুলগুলোকে জাহান্নামের আগুনে যখন আপনার গাছে টেনে দিতে হবে, তল দিকে আগুন জ্বলবে। ফেরেশতারা বলে যে আল্লাহ এই মহিলাকে এত কষ্ট করলো, এই মহিলা মাথা চুল সম্মান দেয়নি, চুলগুলো কেটেছে। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে যারা রং করে, মানে আপনার কালো করে। অনেক মা বোন আছে দেখো মাথা চুল পেকে গেছে, জামাই সামনে যেতে পারছে না, এদিকে বাবাজি ওই কোনো আত্মীয় স্বজনের কাছে যেতে পারছে না, তো মাথা চুলগুলোকে আপনার কালো করার জন্য বাবাজি কলপ মেরেছে। কল গলা পাকা হারাম। মা বোনদেরকে মা বোনা মাথাতে কখনো আপনারা কি করবেন না, কলপ করবেন না। ছেলেদেরকে বলছি, মায়েদেরকে বলছি, মা বোনেরা আপনারা সতর্ক হয়ে থাকবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন মরার পর আপনাকে জান্নাতি বানিয়ে নেবে। যেরকম না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যুবকের ছেলেদের কথা বলি যে চুল কাটবেন কেমনে? চুল বলবো না, শেষ করবো। চুল কাটবে কেমন করে? অনেকে যুবক ছেলেরা আছে ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চারটা চুল রেখেছে, চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরু তো জিভে দিয়ে চাটেছে। এরকম যুবক ছেলে আছে না নাই? বাবাজি ছেলেরা এই চুল কাটার নাম রেখেছে বাডিগার্ড চুল কাটা। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালে রেখেছি বাবাজি গলা কাটি মুরগি চুল কাটা। কি ছেলেরা কাটে না? ডানে চুল নেই, বামে চুল নেই, পেছনে চুল নেই, মধ্যে যেটা চুল রেখেছে বাবারে এমন ভাবে চুলগুলোকে রেখেছে বুঝতেই পারছেন একবার নায়ক। আর এদিকে কিছু মহিলারা আছে বলবে এই কি আমার দরকার, ঠিক না? ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী, যেই ছেলেরা ফ্রি ফায়ার খেলবে, যেই ছেলেরা পাবজি গেম খেলবে, যেই মহিলা যেই ছেলেরা মাথাতে গলা কাটি মতো চুল কাটবে গো মা, ও গো মা জননী ওই ছেলেদেরকে বিয়ে করবেন না, দেখবেন ফ্রি ফায়ার পাবজি খেলা বন্ধ হয়ে যাবে। হবে না? মা বন্ধুদেরকে বলো মা গো যদি বিবাহ করতে হয় একজন কোরআন পড়নেওয়ালাকে করো, যদি বিবাহ যদি করতে হয় একজন বেরাদের ইসলাম নামাজ পড়নেওয়ালাকে করো, যদি বিবাহ করতে হয় একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, তোমার এও কালো জীবন পার, পরকালো জীবন পার। কিন্তু বাবারে এই আমার গোবরার ভাইরা সবাই ভালো, এরা বাবা যে ফ্রি ফায়ার পাবজি খেলে নাও, এরা নামাজ পড়ে রোজা করে, এরা মুখে দাড়ি রাখে, ঠিক কি না বলেন? কি গো
দাড়ি রাখে কি রাখে না? রাখে। আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা। একদিন বহরমপুর থেকে জালসা করে বাড়ি যাচ্ছি, তো বাবা যে রাত্রে রাত্রে 2টোর সময়তে বাবা এক জায়গাতে পান খেতে নেমেছি, ওই আপনার কি বলছে চুনাখালীতে। চুনাখালী একটা দোকান বাবা যে সারা রাত্রি খোলা থাকে, তো ওই দোকানে নেমেছে, ভাই একটা পান দেন তো। পান খেয়ে বাবা পাশে একটা ঘরে বাবা যে সব ছেলে পিলারা ফ্রি ফায়ার খেলছে। এ বলছে মার, এ বলছে মার। আমি যে কি ব্যাপার গো ড্রাইভার, ওই মার করছে, বলছে কেন টাকা পয়সা কাটবে নাকি মারে? আমি না মুল সাহেব, ড্রাইভার বলছে মুল সাহেব আর ফ্রি ফায়ার পাবজি গেছে। ফ্রি ফায়ার পাবজি কি গো? ও বুঝবেন, আপনি চলেন। বাবা যে সোনা মানিকের ভাই রে, একবার কবরকে লক্ষ্য করো। ওই কবরে যেদিন যাবেন সেই দিন বুঝবেন আল্লাহ কেন দুনিয়াতে গুনার কাজ করেছিলাম। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে ছেলেরা জব্দ, আপনাদের কাছে ছেলেরা জব্দ। 100% করে বলবো, কোন মহিলা যদি নিয়াত করে নেয় বলে মা আমি ওই ছেলেকে বিয়ে করব যে কোরআন পড়বে, যে নামাজ পড়বে, যে রোজা করবে, যার মুখে দাড়ি আছে, ওই ছেলেকে বিয়ে করব, দেখবে কাল থেকে ইয়ং ছেলেরা দাড়ি রাখবে কি রাখবে না। মেয়েরা পছন্দ করে না বলে মুখে দাড়ি রাখে না, নাকি বলছে? মেয়েরা পছন্দ করছে না বলে মুখে দাড়ি রাখে না। ছেলেরা আজকে মহিলারা যদি বলে যে আমরা দাড়িওয়ালা ছাড়া বিয়ে করব না, দেখবেন কাল থেকে ইয়ং ছেলেরা দাড়ি রাখবে। একবার কথা দিয়েছি বাবা যে সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে যেইটুকু আমাকে বলা তৌফিক দান করেছেন, যেরকম আল্লাহুম্মা আমিন একবার দূর বলো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা খালা শুনে যান, রাতের বেলা গো মা জননী, আমি দাড়িওয়ালাদেরকে কেন বিয়ে করতে বলতেছি মা? ও মা জননী, একজন সাহাবীর মুখে বাবা একটা দাড়ি ছিল, একটাই দাঁড়িয়ে ছিল। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা প্রত্যেকদিন ওই সাহাবীর দিকে বাবা তাকিয়ে দেখে মুচকি মুচকি হাসতে রও। ওই সাহাবীটা মনে মনে চিন্তা করলো কি ব্যাপার, আমার নবী মুস্তাফা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে কিসের জন্য, কি কারণে আছে? বাবা যে সাহাবীটা একটা দাড়ি বাবাজি তুলে দিয়েছে, তারপরে দিন সাহাবীটা এসেছে, আমার নবী মুস্তাফা সাহাবীর দিকে তাকিয়েও না, মুচকি হাসেও না। সাহাবীটা বলছে কি ব্যাপার? আমার নবীজি আমার দিকে প্রত্যেকদিন তাকিয়ে তাকিয়ে হাসতো, আজকে হাসছে না কেন, তাকাচ্ছে না কেন? সাহাবীটা কি বলছো গো নবীজি, আপনি তো আমাকে প্রত্যেকদিন দেখে তাকিয়ে তাকিয়ে হাসতেন, ও গো নবীজি আজকে কেন তাকান না? আজকে কিসের জন্য আপনি আমার দিকে হাসেন না? আমার নবীজি বলছো গো সাহাবী, তোমার মুখে একটা দাড়ি ছিল, একটা দাড়িতে একটা নয় দুটো নয় ৭০টা ফেরেশতারা খেলা করতেছিল। এ বাবা যে মুসলমান, তাইলে বোঝা গেল একটা দাড়িতে যদি ৭০টা ফেরেশতা থাকে, তাইলে বলুন না এতগুলি দাড়িতে কতই না ফেরেশতা থাকে। আমি মা বোনদেরকে বলবো, কোন মহিলা যদি দাড়িওয়ালাকে পছন্দ না করে, আমি বলে যাব মা জননী তুমি হলে একটা জাহান্নামের লোকড়ি। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নারীদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে। কেননা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার দাড়ি মুবারক নিয়ে বাবা চুমা খেতেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী যে বলেছে যে যুবক ছেলেরা মুখে দাড়ি রাখে তার জীবন যৌবন কাল কমে না। এটা জোরে হবে না? যারা মুখে দাড়ি রাখবে তাদের জীবনে বাবা যৌবনকাল বাবাজি কমবে না। এটা আমার কথা নয়, কোন মুফতির কথা নয়, এটা কোন মুহাদ্দিসের কথা নয়, এটা কোন কারীর কথা নয়, এটা কোন মাওলানার কথা না। এই কথাটাই হলো আমার দুজানের বাদশার কথা। সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে এই জালসার কমিটি কি আছে সামনে এসো, কে কে আছে? আসো কমিটি, এ হানিফ এটা কমিটি ভাইদেরকে ডেকে এনেছো, এসো কমিটি যারা আছে তোমরা চলে এসো। এই কমিটি কাটা আছে, আমি খারাপ লাগলে ডাকছি না, দুটো কথা বলবো কমিটি ভাইদেরকে, আমার মনের আশা যেহেতু শেষ করব। বাবাজি একটু আসেন না বাবা, আমাকে পরে গাল দেন বা মারেন ধরেন কিছু বলবো না, কিন্তু এখন আসেন দুইটা কথা শুনবেন। আচ্ছা কমিটির লোক কটা আছে আপনাদের জালসায়?
40-50, তাহলে আর কই বাইরে? এই যারা এই জালসার কমিটি আছো তারাকে ডাকছি আমি, যদি বাইরে থাকে কেউ একটু সামনে এসো। আমি ডাকতেছি। আর যে সমস্ত ইউটিউবাররা আছে তাদেরকে বলবো এদের ভিডিওটা একটু করতে হবে। ইউটিউবাররা যারা আছো তোমাদেরকে বারবার করে বলছি মাইকে একটু তাড়াতাড়ি করে এসো, এই জালসার কমিটি ছেলেদের ভিডিওগুলো একটু করতে হবে। এরা ভয় পেয়ে গেছে, কি যে করবে তাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো, তুমি তো নামাজ পড়ো, অসুবিধা নেই। এই এদিকে এসো, যারা ইউটিউবার তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলে এসো। আর এই কমিটি ভাইদের ভিডিওগুলো আর কই কমিটি ভাইরা, আর কমিটিরা কই? 50-60টা বললো, সব চলে গেছে, বাইরে আছে। আচ্ছা, লাস্ট দিন হলে পরে একটু খেল জমতো, যেহেতু কালকে আছে তো। হ্যাঁ আচ্ছা, যাই হোক, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আচ্ছা কত বছর ধরে জীবনী চলছে? 6 বছর। আচ্ছা 6 বছর 6টা কি নামাজি হয়েছে? হয়েছে? হয়নি? হয়েছে। আচ্ছা যাই হোক, 6 বছর যা হয়েছে হয়েছে, কিন্তু আজকে ওয়াদা করতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারা যাবে না? এই এদিকে এসো, ভিডিও করবে, এদিকে চলে এসো, এদিকে এসো। আমাদের এখানে অনেক ইউটিউবার আছে, যেরকম আনসার সাহুন জালসা, তারপর এইচপি ডিজিটাল সাহুন, মোহাম্মদ ইসলাম টিভি, তারপরে বাবাজি ওবায়দুল টু টিভি, গজালবাজ টু টিভি, তারপরে আরো অনেক চ্যানেল আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আপনারা ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ। তো আজ থেকে ওয়াদা করে নিতে হবে যে নামাজ পড়বো, মুখে দাঁড়িয়ে রাখবো। আচ্ছা, কার কার বিয়ে হয়েছে, কার কার হয়নি, হাত তোলো তো। যাদের